সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো আমরা যাব তারকেশ্বর, দ্বিতীয় সপ্তাহ এখন চলছে। তো আমরা দুজন মিলে যাব, আমি অ্যান্ড আমার হাজব্যান্ড। আমি রেডি হয়ে গেছি, এদিকে আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে। দুজন মিলে বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে রওনা দিতে। তো স্টেশনে পৌঁছে মোটামুটি ভিড় রয়েছে। তো আসতে না আসতে আমরা ট্রেনও পেয়ে যাই। সো আমরা ব্যান্ডেল হাওড়াতে উঠে পড়েছি এবং আমরা নামবো হচ্ছে শেওড়াফুলি। শেওড়াফুলি স্টেশনে নেমে জাস্ট দেখো বন্ধুরা, কতটা পরিমাণে ভিড়। হাজার হাজার ভক্ত যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। আর আমরা শেওড়াফুলি ঘাটের দিকে রওনা দিয়ে দিলাম। এইখানে যদি কেউ কিছু না নিয়ে আসে, বাঘ বা ঘটি বা বাঘটা সাজানোর জিনিসপত্র বা ব্যাগ, এখানে সব কিছুই পাওয়া যায়। যার যেটা প্রয়োজন তোমরা কিনতে পারো। তো একটু পরে যখন আমরা এদিকে এগাতে থাকি, ভিড়টা বাড়তেই থাকে। মানে বাবার ভক্ত, কত ভক্ত তোমরা দেখতে পাচ্ছ। আর একটা পজিশানে আমাদের তো মানে অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছিলো। আমাদের মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা পরিমাণে ভিড় হয়েছে শেওড়াফুলি ঘাটে। ঘাট থেকে জল তুলে যেন যেতেই ইচ্ছা করছিল না। এত সুন্দর দৃশ্য, শুধু দেখো তোমরা। সারি সারি ভক্ত এগিয়ে চলছে তারকেশ্বরের দিকে। তো পেছনেও দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড়। আর লিটারেলি অবস্থা পুরোপুরি খারাপ এখানে আমি বলছি, কারণ এতটাই ভিড়, চাপাচাপিতে মানুষ পড়ে যাবে এই রকম অবস্থা। তো তাও মানুষটি এগিয়ে যাচ্ছে, সবাই মিলে এগিয়ে যাচ্ছি আমরা। তো জয় ভোলে বাবা, জয় মহাকাল বলতে কিন্তু তোমরা ভুলে যাবে না, কমেন্টে কিন্তু বলে যেতেই হবে তোমাদের। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে আমাকে ভুলে যেও না। আর দেখতেই দেখতে দেখো আমরা কত দূর এগিয়ে আসলাম। এতটাই অপূর্ব দৃশ্য যে কেউ যেন চোখই সরাতে পারে না। কত সারি সারি লোক। আর দেখো কি সুন্দর একটি মূর্তি বানিয়েছে। এইগুলো তারকেশ্বর পর্যন্ত নিয়ে যাওয়া হয়, হাতের মধ্যে ত্রিশূল। আর দেখতে দেখতে আমরা ভান্ডারার লাড্ডু পেয়ে গেছি। প্রচুর ভান্ডারা বসে এবং এটি একটা রেস্টুরেন্ট। তো এখানেও খাওয়া দাওয়া হচ্ছে। রাস্তাঘাটে রেস্টুরেন্ট প্রচুর রয়েছে, ভান্ডারাও প্রচুর হয়। আর রেস্টুরেন্টগুলোতেও নিরামিষ খাবার দাবারই দেওয়া হয়। দিল্লি রোড দিয়ে এগিয়ে যাব আমরা। এগিয়ে যাচ্ছি, কত মানুষ এগিয়ে যাচ্ছে, সবাই আমাদের সাথেই আছে। তোমরাও আমাদের সাথেই থেকো। আর অনেকটা এগিয়ে আসার পর আমরা একটু রেস্ট নিই, বসি। এবং দেখুন কি সুন্দর একটি রাধা কৃষ্ণ সাজিয়ে নিয়ে যাচ্ছে। এগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর কত সুন্দর, কত বড় নন্দী মহারাজ দেখো তোমরা, মানে বুঝতেই পারছো কতটা বড়। আর আমরা আবার এগিয়ে চললাম। সবার মুখে একটাই ধ্বনি, ভোলে বাবা পার করেগা। মানুষ কত কত দূর দূরান্ত থেকে আসছে মানুষ। আর এইখানে দেখো কত ছোট বাচ্চাকে নিয়ে যাচ্ছে বাবার দুয়ারে। মানত ছিল এদের। আমরা কথা বলি এখানে, বাবা কাউকেই ফেরায় না। বাবার কাছে তোমরা যা চাইবে মন থেকে পাবে নিশ্চয়ই। আর কি সুন্দর লাইটিং করে সাজিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। সারে সারে মানুষ এগিয়ে যাচ্ছে। আর এখানে কিছুক্ষণ পরপরই বৃষ্টি হতেই রয়েছে। আর এখানেও সাইডে দেখতেই পাচ্ছ তোমরা ভান্ডারা হচ্ছে। আর একটা পজিশানে বিভৎস বৃষ্টি শুরু হয় এই টাইমটাতে। তো আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে যাই। আর দেখতে দেখতে দেখো একটা কি সুন্দর শিব ঠাকুরের মূর্তি নিয়ে যাচ্ছে। কতটা বোঝাতে পারছি জানি না, বৃষ্টি হচ্ছে। আর এখানে একজন হারিয়ে গেছিলো, তাকেও হেল্প করার চেষ্টা আমরা করেছি। এই ভিড়ের মধ্যে অনেকেই হারিয়ে যায়, কিন্তু টেনশন নেওয়ার কোনো ব্যাপারই নেই। এখানে পুলিশ আছে, তাদের কাছে সাহায্য চাইলে তারা সাহায্য করে। কারোর মুখে কিন্তু ক্লান্তি তোমরা দেখতে পাবে না। আমরা ডাকাতকালী মন্দিরে পৌঁছে যাই। তো এখানে ঢুকি আমরা, কিন্তু বেশি ভিড়ের কারণে পুরোপুরি ভেতরে ঢুকতে পারিনি। আর মাঝখানে এতটা পরিমাণেই বৃষ্টি হচ্ছিল যে মাঝখানে কিছু কিছু ক্লিপ আমি নিতে পারিনি। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি তারকেশ্বর মন্দিরের গেটে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ভেতরে ঢুকে আমরা জল ঢালতে চলে যাই। ভেতরে আমাদের অ্যালাউ করেনি ফোন, সো আমরা বাবার মাথায় জল ঢেলে একটু বসি। আর এখানে ছোট ছোট শেল্টার করা রয়েছে,
বিশ্রাম করার জন্য। মোটামুটি 5:30 নাগাদ আমাদের ট্রেন অ্যানাউন্স করে এবং ফাইনালি আমরা ট্রেন পেয়েও যাই। তো ট্রেনেও বিভৎস ভিড়, তোমরা বুঝতেই পারছো, আমার মুখের অবস্থাটা জাস্ট দেখো। আমরা যখন বেরিয়েছিলাম আর এখনের অবস্থা, হর হর মহাদেব বলে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানাতে কিন্তু আমাকে ভুলে যেও না, আর শেয়ার করতেও ভুলে যেও না। সো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, টাটা। Subscribe, like, follow and share. Never miss a